হে দূত কুশল কপট শকুনির পুত্র, তুমি সংবাদ দিয়ে নিজের কর্তব্য পালন করে ফেলেছ, আর আমরা শুনে আমাদের কর্তব্যের। আর এখন তুমি যাও আর গিয়ে গান্ধারী নন্দনকে এটা বলো, হে দুর্যোধন, তুমি ক্ষত্রিয়ের মতো বেঁচে তো থাকতে পারোনি, কিন্তু এখন ক্ষত্রিয়ের মতন বীরগতি প্রাপ্ত হয়ে যাবার জন্য চেষ্টা করো। কারণ ক্ষত্রিয়ের মতন স্বয়ং নিজের মৃত্যুকে বরণ করাটা মোটেই সহজ হয় না, বড়ই কঠিন কাজ। আর বাসুদেব কৃষ্ণ বলছেন যে, হে গান্ধারী নন্দন, তুমি ক্ষত্রিয়ের মতো বেঁচে থাকতে তো পারোনি, কিন্তু ক্ষত্রিয়ের মতন বীরগতি প্রাপ্ত হবার চেষ্টা করো। ব্যাস থামো সঞ্জয়, চুপ করো। এখন আমি আর কিচ্ছু শুনতে চাই না। যথাজ্ঞা মহারাজ। সঞ্জয়, বিদুর তো আমার কাছে আশাই ছেড়ে দিয়েছে। তুমি ছাড়া আমার কাছে আর কেউই নেই। আমাকে বলো তো, আমি কি দুর্যোধনকে আদেশ দেব, না ওকে মিনতি করব? এই যুদ্ধ তো এখন না আপনার আদেশ দেওয়াতে বন্ধ হয়ে যাবে মহারাজ, আর না আপনার মিনতি করাতে। মহাকাল রক্তের নদীতে স্নান করবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এখন আপনি কেবল এটাই করতে পারেন মহারাজ, যে সিংহাসন ত্যাগ করে বনের দিকে প্রস্থান করুন। মাতাশ্রী, এসো। প্রণাম মাতাশ্রী। দীর্ঘজীবী হও। আজ আমি কুরুক্ষেত্রের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এই যুদ্ধ হওয়াটা কি আবশ্যক পুত্র? যদি এই যুদ্ধ হওয়া আবশ্যক না হতো মাতাশ্রী, তবে আমি যুদ্ধভূমির উদ্দেশ্যে রওনা কেন দিতাম? এখন আপনি ক্ষত্রিয় মাতাশ্রীর মতন আমার কপালে বিজয় তিলক লাগিয়ে দিন, আমাকে বিজয়ী হওয়ার আশীর্বাদ দিন। যদি আমি তোমাকে এই আশীর্বাদ দিয়েও দিই, তবু এই আশীর্বাদের কবচ তোমার কোনো কাজে আসবে না পুত্র। কারণ এটা বুঝে নাও, যেখানে ধর্ম আছে সেখানে বাসুদেব কৃষ্ণ আছেন, আর যেখানে বাসুদেব কৃষ্ণ আছেন সেখানে বিজয়শ্রীও আছে। আর আজ বাসুদেব কৃষ্ণ পাণ্ডুপুত্রদের শিবিরে আছেন। নেত্রহীন মায়ের মমতা তোমাকে যে আশীর্বাদই দিক, কিন্তু বিজয় তো ধর্মেরই হয়ে থাকে। তাই যদি যুদ্ধ করতে হয় পুত্র, তবে বাসুদেব কৃষ্ণের সঙ্গে নয়, নিজের সাথে করো। ওই যুদ্ধের জন্য আমি তোমাকে অবশ্যই বিজয়শ্রীর আশীর্বাদ দেব। আমার আশীর্বাদ কেবল এই যুদ্ধের জন্যই চাই মাতাশ্রী। আর যদি আপনি আমাকে এই আশীর্বাদ না দেন, তবুও আমি এই অন্তিম যুদ্ধের জন্য কুরুক্ষেত্রের উদ্দেশ্যে রওনা অবশ্যই দেব।